শারদীয় উৎসবের প্রাকলগ্নে আমরা সকলে মিলে যে উদ্যোগটা গ্রহণ করেছি, আমার বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে জাতি জনজাতি গরিব অংশের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য বস্ত্র, তারই অঙ্গ হিসেবে আজকে চেবড়ি নাট মন্দিরে এই ক্ষুদ্র অনুষ্ঠান মঞ্চে রয়েছেন সভাপতি, বাজার কমিটির সভাপতি, পঞ্চায়েত সমিতির নির্বাচিত নেতৃত্বরা, জেলা পরিষদের এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধান এবং পার্টিরও রয়েছেন মণ্ডলের সাধারণ সম্পাদক সহ এখানে অসংখ্য আমার মায়েরা, অভিভাবক, এই বাজারের ক্রেতা বিক্রেতা সবাইকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। বলার বিশেষ কিছু নেই, আমরা চেষ্টা করছি সারা বছর প্রত্যেকটি জনগণের পাশে থাকা, প্রত্যেককে সহযোগিতা করা। এখানটায় এমন কোনো বিশেষ বিষয় নয়, আমরা যখন পার্টি অফিসে বসি বা একটা জায়গায় বসি, যারা মণ্ডলের নেতৃত্ব বা নির্বাচিত প্রতিনিধিরা থাকে, প্রায় সময় আমরা আলোচনা করি কি করা যায়। সরকারের ডেভেলপমেন্ট তো হচ্ছে, এই কাজগুলিও করতে গেলে আমরা আলোচনা করে বিভিন্নভাবে করে থাকি এবং সেই জায়গায় যখন শারদীয় উৎসব আসে, এটা বিগত দিন থেকে আমরা শুরু করেছি, সেটাও সকলের সঙ্গে আলোচনা করে যে এই শারদীয় উৎসব অনেকেই যাদের অর্থ সম্পদ রয়েছে ঠিক আছে, তারা হয়তো বা নতুন বস্ত্র পরিধান করে মায়ের আশীর্বাদ নেয়, কিন্তু এমনও গরিব দরিদ্র মায়েরা রয়েছে, তাদের সেইটুকু ব্যবস্থা করাও সম্ভব হয়ে ওঠে না, পরিবার পরিচালনা করে সেই ব্যবস্থা করতে পারে না। কাজেই এখানে সকলে মিলে উৎসব, মায়ের কাছে যাই, কিন্তু মনের মধ্যে একটা ফারাক থাকে যে আমি আমার মাকে কিনে দিতে পারলাম না। এই জায়গায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত করলাম যে এই যে ডিফারেন্স, ফারাকের ব্যবস্থাটা রয়েছে, আমরা চেষ্টা করি সকলে মিলে কিছু যদি আমরা বুঝতে পারি, বোঝাতে পারি যে না, প্রত্যেকটা মায়েই সেখানটায় সেই নতুন বস্ত্র পরিধান করে সেই শারদীয় উৎসবে সবাই আসবে, মায়ের আশীর্বাদ নেবে, নিজের পরিবারের কল্যাণার্থে আশীর্বাদ চাইবে, জগতের কল্যাণার্থে আশীর্বাদ চাইবে, সেই চেষ্টাটা করার জন্য আমরা চিন্তাধারা করেছি এবং বিগত বছর থেকে শুরু করেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই কাজটা শুরু করেছি এবং আজকেই প্রথম চেবড়ি অঞ্চল থেকে শুরু হয়েছে, এই প্রান্ত থেকে, এবং আস্তে আস্তে করে আমরা 2-3 দিনের মধ্যে প্রত্যেকটা জায়গায় সেখানে জাতি যারা রয়েছে, আমাদের শাড়ির ব্যবস্থা, যারা আমার জনজাতি অংশের মায়েরা রয়েছে, তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিন আমরা চাইব সেটাকে আরো বড় পরিসরে দিতে পারি প্রত্যেকের কাছে, যদিও আমরা সবাইকে পারি না, কারণ সামর্থ্য অনুযায়ী করতে হয়। আমরা চেষ্টা করছি সেটাকে বৃদ্ধি, গতবার যে সংখ্যাটা ছিল এবার এটাকে প্রায় ডাবল করেছি। আগামী বছর আমার একটা চিন্তা ভাবনা রয়েছে যাতে কোনো পরিবারই বাদ না যায়, সেই ব্যবস্থাটা আগামী বছর আমরা করার চেষ্টা করব। আস্তে আস্তে করে সেদিকে আমরা এগোচ্ছি। শুধু সকলের সহযোগিতা, আশীর্বাদ আমরা চাই প্রত্যেকটা সময়, কারণ আপনাদের আশীর্বাদ সহযোগিতাই আমাদের একমাত্র ভরসা, আর কোনো কিছু নয়। আমরা এই জিনিসটা চাই এবং সকলে মিলে, জাতি জনজাতি সকল অংশের মানুষ মিলে আমরা এই উৎসব অনুষ্ঠানগুলি আনন্দ উপভোগ করব। একটা সময় দেখবেন প্রতিনিয়ত একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার সৃষ্টি রাজ্যে লেগেই রয়েছে, জাতি জনজাতির মধ্যে দাঙ্গা বাঁধানোর একটা অপপ্রয়াস চক্রান্ত রয়েছে। আমরা এটা সকলেই জানি এবং লক্ষ্য করে পাচ্ছি। আমরা গতকালকে আমরা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছি, প্রত্যেকটা জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। এটা 18 সালের পর থেকেই শুরু হয়েছে, নতুন নয়। মানুষের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, গড়ের অভাব, এই সমস্ত বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনারা তো একটা বিরাট সংখ্যক মানুষ এখানে মায়েরা উপস্থিত, একজন তো দাঁড়িয়ে বলতে পারবে না, জানি না বলতে পারবেন কিনা, আমার বিশ্বাস বলতে পারবে না। কারণ এই বন্যার সময় আমরা যেভাবে ফ্রিতে চাল রেশন ব্যবস্থা পাচ্ছি নরেন্দ্র মোদীজির কারণে, প্রধানমন্ত্রীর কারণে, এই বন্যার সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরীর উদ্যোগে প্রতি রেশন কার্ডে আরো 10 কেজি করে চাল বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এটা সবাই আমরা অত্যন্ত খুশি এবং ইতিমধ্যেই দেখেছেন আপনারা চিনি, আটা, ময়দা ফ্রিতে
রেশনের একটা ব্যবস্থা রেখেছে পূজা উপলক্ষে, এবং প্রত্যেকটা পরিবারে ফ্রিতে চাল পাচ্ছেন। হ্যাঁ, একটা এমনও পরিবার রয়েছে চাল নিজের প্রয়োজনে লেগে এক্সেস যেটা হয় সেটা বাজারেও বিক্রি করছে, এমনও পরিবার রয়েছে। তো এই জায়গায় যে মিথ্যা কথাগুলো বিরোধীরা বলছে, এটা আপনারা বিচার করতে হবে। একজন আছেন কি এই জায়গায় যে আমাকে ফ্রিতে দেয় না রেশন, আমার ঘরে খাদ্যের অভাব রয়েছে? একজন আছেন? কেউ দাঁড়িয়ে বলতে পারবেন কিনা? কোনো জায়গায় বলা সম্ভব নয়, কারণ আমাদের সরকার কাজ করছে এবং মানুষকে সেই সুযোগ করে দিচ্ছে। এবং প্রত্যেক নেতা মন্ত্রী যারা রয়েছে সবার মস্তিষ্কে একটাই, এই রাজ্যের জন্য কাজ করা। এই রাজ্য দীর্ঘ বছর পিছিয়ে ছিল, কোন সন্ত্রাসের আতঙ্ক ছিল, প্রত্যেকটা সময় অপহরণ, খুন, ভাঙ্গা, এছাড়া আর কিছু ছিল না। এই জায়গা থেকে উঠে এসে আজকে নতুন ভাবে ত্রিপুরা সেজেছে। প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীনতা পেয়েছে, জাতি জনজাতির মিলন বন্ধন আজকে সুদৃঢ় হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে আমরা চলাচল করছি। এটাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, এবং এই সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছেন, আশীর্বাদ রেখেছেন, সেটাকে আরো শক্তিশালী করতে হবে। এই কথাটুকু বলে, এবং আগামী দিন প্রত্যেক পরিবার যাতে সেই শারদীয় উৎসবে আমি মায়ের কাছে একটাই আরাধনা রাখবো, প্রার্থনা করব, প্রত্যেকের পরিবারে যাতে আলো নেমে আসে, প্রত্যেক পরিবার যাতে হাসি খুশিতে আমরা আগামী দিন থাকতে পারি, প্রত্যেক পরিবারের যাতে উন্নতি হয়, এই প্রার্থনা মা দুর্গার কাছে রেখে আমি আমার আলোচনা এখানটায় শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।